ওমর অন ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসব। কখন নিয়ে আসবেন? সেটা নিয়ে চলে আসলাম। ভাইয়া ভিডিওতে নিয়ে আসলেন, কিন্তু আপনার গায়ের শার্ট নিয়ে আসতে মনে হয় ভুলে গেলেন। যান ওইটা নিয়ে আসেন, তারপর ভিডিও শুরু করবেন। ওমর অন ফায়ারকে নিয়ে কিছু বলার আগে, আরে ভাই, আগে পরে সবকিছু বাদ দিন, আগে আপনি যান শার্ট পরে আসেন, তারপর আমরা ভিডিও শুরু করব। তাদেরকে নিয়ে কিছু বলতে চাই, সেটা হলো ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। তালিটা আমি চেয়েছিলাম পায়ে স্যান্ডেল দিয়ে দেওয়ার জন্য, কিন্তু স্যান্ডেল খুললে আমার পায়ে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য তালিটা আর স্যান্ডেল দিয়ে দিতে পারলাম না। নিজেকে ওমর অন ফায়ারের ফ্যান বলে দাবি করার জন্য আপনাকে কংগ্রেচুলেশনস, কারণ একজন টিকটকারের ফ্যান হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো ভাইয়া বলছি কি, আপনি কি ওমর অন ফায়ারের শর্ট প্যান্ট নাকি ফুল প্যান্ট কোনটা? তো আজকে আমি কিভাবে হাঁকবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনি কিভাবে হাঁকছেন সেটা আবার নতুন করে দেখানোর প্রয়োজনটা কি? সেটা তো আমরা নিজেরাই দেখছি, আপনি ক্যামেরা অন করে কিভাবে মুখ দিয়ে হাঁকছেন। ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান, দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। কারণ আপনার এইসব কিছু দেখে মনে হচ্ছে আপনার আর ওমরের মধ্যে খুব গভীর একটা সম্পর্ক ছিল। ভাইয়া, আমার ছোট্ট মনে কিন্তু একটা ছোট প্রশ্ন আসছে, লেজেন্ডরা হয়তো বুঝে গিয়েছি, তো যারা বুঝেছেন কি বলতে চেয়েছি আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, বিয়ে একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মু দিয়া দেব। ভাইয়াটির এত সুন্দর মুখের বাসার জন্য ওনাকে একটা জিনিস দিতে চাই, আর সেটা হচ্ছে ওনাকে একটা ঘন দোলাই দিতে চাই আমি, কারণ ঘন দোলাই ভালো মানুষকে ভালো বানিয়ে দেয়। একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। গণদোলাই এখনো দেইনি, শুধু বলেছি গণদোলাই দেব, তাতেই মুখের ভাষা চেঞ্জ। তো অতএব কাউকে কিছু বলার আগে, কোনো মহিলাকে কিছু বলার আগে 10 বার একটু ভেবে চিন্তে বলবেন যে আপনি কি পরে কি কিছু বলার যোগ্য থাকবেন কি থাকবেন না। ভাবুন, প্রত্যেকেরই আছে। আপনার সাথে ওনার যতই কিছু থাকুক না কেন, আপনার যত কিছু করার, যত কিছু বলার, সবকিছু ওনাকেই বলতে পারেন আপনি, কিন্তু আপনার কোনো রাইট নেই যে ওনার ওয়াইফকে গালি দিবেন। ভাইয়া, আপনি তো বাইরে আছেন তাই না? দেশে আসার আগে আপনার মাথার চিকিৎসাটা অবশ্যই করে আসবেন, কারণ আপনার মাথায় সমস্যা আছে। তো এখন অনেকেই বলবে আমিও ওমর অন ফায়ারকে একটু তেল মেরে ভিডিওটা বানালাম। বিষয়টা এমন না। বিষয় হচ্ছে কি জানেন, এদের দুজনকে নিয়ে আমার পেজে অলরেডি রোস্টিং ভিডিও অ্যাভেলেবেল, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমি না এই ভিডিওতে ওমর অন ফায়ারের পক্ষে নিয়ে কথা বলেছি, আর না অপু ভাইয়ের পক্ষে নিয়ে কথা বলেছি। আমি কথা বলেছি তো একজন মেয়ের পক্ষ নিয়ে। তো আপনারা যারা মানসিক রোগী হতে চান তারা গিয়ে টিকটক ভিডিও দেখতে পারেন, আর যারা মানসিক শান্তি পেতে চান তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আমার ভিডিও দেখলে আপনারা মানসিক শান্তি পাবেন, আর টিকটকারদের ভিডিও দেখলে আপনারা মানসিক রোগী হবেন। তো অতএব আমার পেজটিকে অবশ্যই ফলো করুন এবং আমার সাথেই থাকুন।